বেশিরভাগ রুম ছোট দেখায় ফার্নিচারের কারণে নয়, বরঞ্চ ফার্নিচারগুলো সঠিকভাবে অ্যারেঞ্জ না করতে পারার কারণে। নাম্বার 1, সোফা সাইজ। সোফা সাইজ কখনো রুমের সাইজের চাইতে বড় নেওয়া যাবে না। ওভারসাইজড ফার্নিচার ভিজুয়ালি রুমকে ছোট দেখায়। আবার আন্ডারসাইজ ফার্নিচারও নেওয়া যাবে না, কারণ আন্ডারসাইজ ফার্নিচার রুমের প্রপোর্শনকে নষ্ট করে দেয়। রুমের সাইজ, লেআউট এবং অ্যাভেলেবল স্পেসের সাথে ম্যাচ করে সোফা কিনতে হবে। নাম্বার 2, ব্রিদিং স্পেস। খেয়াল রাখতে হবে রুমের ব্রিদিং স্পেসের দিকেও। সোফা দেয়ালের সাথে একদম ঠেসে রাখা যাবে না, একটু ব্রিদিং স্পেস রাখলে রুমগুলো অনেক প্রিমিয়াম এবং ব্যালেন্স লাগে। নাম্বার 3, ওয়াকিং স্পেস। ফার্নিচারের মাঝে পর্যাপ্ত ওয়াকিং স্পেস রাখতে হবে। রুম শুধু সুন্দর হলেই হবে না, কমফোর্টেবল এবং ফাংশনালও হতে হবে। নাম্বার 4, সেন্টার টেবিলের ডিস্টেন্স। সেন্টার টেবিল এবং সোফার মাঝখানে খুব কম বা খুব বেশি ডিস্টেন্স রাখা যাবে না, এতে করে পুরো রুমের লেআউটটি অকওয়ার্ড অথবা আনকমফোর্টেবল লাগতে পারে। অ্যান্ড ফাইনালি নাম্বার 5, লেস ইজ মোর। এক রুমে অনেক বেশি ফার্নিচার ঢোকানোর চেষ্টা করা যাবে না। মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই লেস ফার্নিচার মানেই বেটার ডিজাইন, বেটার ফ্লো। ভালো ইন্টেরিয়র শুধুমাত্র সুন্দর ফার্নিচারের উপরেই ডিপেন্ড করে না, ফার্নিচারগুলো কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে এটার উপরেও ডিপেন্ড করে। This is the Oakwood Playbook, episode 2.